আমি যে সময় হয়েছি চিটাগাং পাথরঘাটায় আমার মা আমাকে রেখে চলে গেছে। মানুষ বলে হয়তো বা যে তোমার বাবা মারা গেছে, সিস্টাররা যে তথ্য দিছে এখানে, এখন জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তাও আমি নিজে জানি না। কিন্তু আমরা 3 ভাই বোন, এতটুকু শুনছি সিস্টারদের মুখে, আমি সবচেয়ে ছোট। আমাদের যেখানে সংস্থা শ্যামলী, ওরাও বলতেছে যে তোমার সবাই আছে, তুমি তাদের কাছে যাও না কেন? আমি বলছি কিভাবে যাব, তথ্য না পেয়ে আমি কিভাবে যাব? সাহস তো লাগে। কি কি তথ্য আছে, মানে কি কি তথ্যের ভিত্তিতে এখন বাবা মাকে খুঁজবার চেষ্টা করতেছে? এখানে আমি যেখানে চিটাগাংয়ে আমার জন্মস্থান হয়েছে সেখানকার তথ্য আমি আর কি কিছু পেয়েছি। জন্ম নিবন্ধন আছে? জন্ম নিবন্ধন ওভাবে নাই, কিন্তু ওই যে আমাদের শ্যামলীতে যখন ভোটার আইডি কার্ড করে তখন হয়তো বা বয়স বাড়ায়। বাবার নাম কি দেওয়া? জাকব বালা সব জায়গায়। আর মার নাম? তেরেজা বালা। এটা কে বলেছে নামগুলো? আমাদের হসপিটালে থাকার কথা, রেজিস্টার্ড থাকার কথা ওখানে। চিটাগাংয়ে যে বেবি হোমে দিছে এই কাগজগুলো এখানে। কারণ যখন তোমার অ্যাডমিট করে তোমার মা, ঠিক আছে, দেন তুমি যখন জন্ম নিলে ডেফিনেটলি হসপিটালে একটা রেজিস্টার্ড ইনফরমেশন ছিল। হ্যাঁ, এখানে সব যেখানে জ্যাকব বালা দেখানো হয়েছে তোমার বাবাকে আর তেরেজা বালা দেখানো হয়েছে তোমার মাকে, তাই তো? নামে চিনি, দেখে নাই। বুঝতে পারছি, এই রেজিস্টার্ড এখানে ছিল। ওই ইনফরমেশনগুলোই চলে আসছে ফাইনালি যখন তোমাকে বেবি হোমে দেয়, তাই না? ওই তথ্যগুলো ওখান থেকেই তো নিয়ে, এখানে তো ঘোষণাপত্র দেখতেছি SOS বাংলাদেশ শিশুপল্লী, ওখান থেকে এটা রিকমেন্ড করছে যে এই তথ্যটাই ছিল তোমার অ্যাকর্ডিং টু ইয়োর বার্থডে, সব কিছু মিলে। আর কি আছে তোমার কাছে ইনফরমেশন? আর তেমন আমার কাছে ইনফরমেশন নাই। সেটা এই বেবি হোমটা কোথায়, যেখানে তুমি প্রথম যে হসপিটালে, যে ক্রিশ্চিয়ান মিশনারি হসপিটাল, রাইট? কোথায় এটা? চিরং কোথায়? পাথরঘাটা সেন্ট কলাস্টিকা। পাথরঘাটা সেন্ট কলাস্টিকা। হ্যাঁ, ওইখানে হচ্ছে ক্রিশ্চিয়ান মিশনারি হসপিটাল। হোম আছে ওখানে, এতিমখানার শিশুদের আগে তো হসপিটালে ছিলে। হসপিটালটার নাম কি? ওটা আমরা এতটুকু মনে নাই। জানো না? ওই হসপিটাল থেকে তোমাকে নিয়ে এসে রাখা হয় বেবি হোমে, যেই সেভ হোম বলে, যেটা সেভ হোমটা হচ্ছে এই যে নামটা তুমি বললে, কোথায়? সেন্ট কলাস্টিকা। এটা পাথরঘাটাতে, চিটাগাং। বুঝতে পারছি। তারপর থেকে আর কোনো তথ্য নাই? না। ওখানে বার্থডে কত তারিখ দেওয়া আছে তোমার? এখানে হচ্ছে 26/3/92। 26/3/92। এই তথ্য সঠিক হওয়ারই কথা, কারণ ক্রিশ্চিয়ান মিশন হসপিটাল যেখানে তুমি জন্ম নিয়েছিলে সেখানে হয়তো তথ্যগুলো এটাই ছিল। তোমার বাবার নাম ছিল জেকব বালা, তোমার মায়ের নাম ছিল তেরেজা বালা, এবং 26 জুলাই নাকি 1992, 26 জুলাই 1992 এই সন ছিল তোমার জন্ম তারিখ। সেটাই সেভ হোমে দেওয়া, মানে ইনফরমেশন সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। এই ইনফরমেশন বা এই ভিডিও যার কাছে যাচ্ছে, স্পেশালি যদি ঘুরতে ঘুরতে এই ভদ্রলোকের কাছে যায়, কোনো তথ্য কি আছে তোমার কাছে এরকম যে তোমাদের দেশের বাড়ি অ্যাকচুয়ালি কোথায়? এইটার মধ্যে পিছনে সবকিছু দেওয়া, যে ঠিকানাগুলো একটু দয়া করে বলো তো ডিটেলে। এখানে হচ্ছে আমার ঘোষণা দেওয়া যে আমি টিজাবালার একটা মেয়েকে আমি পালতে পারবো না, এটার একটা দিছে। আর এখানে হচ্ছে চিটাগাংয়ের ডিসকাশন। ঘোষণাপত্রটা কি আপনাকে রেখে যাওয়ার সময় দিয়ে গেল? আচ্ছা, ওটাও আছে আপনার কাছে অ্যাটাচ করা? যে পালতে পারবো না সেই কথা বলছি। বৈধভাবে পালতে পারবো না বলে পালায় যেতে পারে কেউ? এটা তো লিখে দিয়ে গেল এই যে ওদের কাছে, এই যে এখানে দেওয়া, ও দিয়ে দিল সেভ হোমে, ব্যাপারটা এরকম। তার সিগনেচার টিপসই আছে, এই যে সব আছে টিপসইতে দেখতেই পাচ্ছি। ওখানে নাম কি লেখা? ওই একই কথা। এখানে ত্রিজাবালা, আজ এটা হচ্ছে সাক্ষী হিসেবে হচ্ছে জানু দাস, আর ঠিকানা হচ্ছে জামাল খান, চট্টগ্রাম। আর কিছু না? আর কিছু নাই না। তাহলে জামাল খান চট্টগ্রামই হচ্ছে তোমার এলাকা হওয়ার সম্ভাবনা আছে। ওখানে কি গেছো কখনো? না, আমি কখনোই যাই নাই। জামাল খান চিটাগং, সেটা হচ্ছে তোমার এলাকা। সোফার যেটা মনে হচ্ছে, সাক্ষীর নাম কি? সাক্ষী নাম হচ্ছে জানু দাস। জানু দাস ছিল সাক্ষী। জনু দাস সাক্ষী হচ্ছে। জনু দাস ছিল সাক্ষী। আর সিগনেচারে কার নাম দেয়া? বাবার নাম আর টিপসই দেওয়া, কোনটা এটা? টিপসই দেওয়া ত্রিজাবালা হচ্ছে মা। হ্যাঁ, তোমার মা তাহলে টিপসই দিয়ে অ্যাকনলেজ করেছে যে হ্যাঁ আমি বাচ্চাটার দায় নিতে পারবো না, তোমরা এটা আমি এই জন্য সেভ হোমে দিয়ে গেলাম। ট্রিজাবালা হচ্ছে তোমার মা। হ্যাঁ, ট্রিজা, হ্যাঁ, উচ্চারণ ঠিক আছে আমার? ট্রিজাবালা। হ্যাঁ। তো তোমার মা সে টিপসই দিল, আর সাক্ষীকে ঝনু দাস হচ্ছে সাক্ষী। এবং এলাকার নাম দিয়েছে তারা জামাল খান চিটাগং, তাই তো? তাহলে যতটুকু আন্দাজ করা যাচ্ছে জামাল খান চিটাগং হচ্ছে তোমাদের এলাকা।
তোমার বাবার নাম হচ্ছে জাকব বালা। জাকব বালা, তোমার মার নাম হচ্ছে ট্রিজা বালা, আর ওখানে একটা সাক্ষী ছিল, সেও তোমাদের কাছের কেউ হবে বা পরিচিত কেউ হবে, যার নাম হচ্ছে ঝনু দাস। এলাকা হচ্ছে জামাল খান, চট্টগ্রাম। আর যে হসপিটালে তুমি ভর্তি হয়েছিল তোমার মা, যেখানে তুমি হয়েছো, সে হসপিটালের নাম হচ্ছে ক্রিশ্চিয়ান মিশনারিজ হসপিটাল, মোস্ট প্রবাবলি। এটা পুরো ক্লিয়ার না, ধারণা করা হচ্ছে। বাট যে সেভ হোমে তোমাকে দিয়ে গেছিল, তোমার মা টিপসই দিয়ে গেছে, সেই সেভ হোমের নাম কি? পাথরঘাটায় যেটা, নাম কি? সেন্ট কলাস্টিকা সেভ হোম, যেটা হচ্ছে পাথরঘাটা, চিটাগংয়ে। এই তো? হ্যাঁ। ওকে, আর কিছু ইনফরমেশন? আর এটা হচ্ছে ডিসক্রিপশন, মানে এটা হচ্ছে ফাদার নেম, মাদার নেম, আর হচ্ছে আছে না যে ফ্যামিলি নেম, মাইকেল, বর্নিক, মানে ধর্মপিতার নাম। হ্যাঁ বলো, সবগুলো বলো, পড়ো আর বলো। নাম দিয়ে রাখছে, আমার নাম হচ্ছে মেরিয়ানা বালা, ফাদার্স নেম জাকব বালা, মাদার্স নেম তেরেজা বালা, ন্যাশনালি বাংলাদেশি, আর রেসিডেশন ফাদার এমপ্লয়মেন্ট হচ্ছে চট্টগ্রাম, আর বাবা কাজ করতে হচ্ছে বাগানের মালি। কোন বাগান, কোথায়, এরকম কিছু নাই? না, বাগানের মালি হিসেবে কাজ করতো। ওকে। আর গ্র্যান্ডফাদারের নাম হচ্ছে মাইকেল হচ্ছে গ্র্যান্ডফাদার। হ্যাঁ। দাদা? আর ফ্যামিলি নেম হচ্ছে বর্নিক হচ্ছে তোমার বাবার পারিবারিক নাম। হ্যাঁ। বর্নিক অর্থাৎ জেকব বালা, যে ওর বাবা, তার পারিবারিক নাম হচ্ছে বর্নিক, এবং তার দাদার নাম হচ্ছে মাইকেল। ওর বাবা মালির কাজ করতো ওই সময়। হ্যাঁ, তারপর? আর রেসিডেন্সি হচ্ছে চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রাম নিবাস। হ্যাঁ, বুঝলাম, কিন্তু ওখানে জামাল খান হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। এটা তো র্যান্ডমই দিতে পারে। আর ফ্যামিলি নেম হচ্ছে ম্যাবেল, মানে ধর্মপিতার নাম। ধর্মপিতার নাম কি? ম্যাবেল। হ্যাঁ। আর তোমার বাবার ডাকনাম হচ্ছে বর্নিক হচ্ছে জেকব বালার ডাকনাম, পারিবারিক নাম বর্নিক। ওকে। আর এটা হচ্ছে মানে মেবেল গমেজ হচ্ছে তার পদবি। মেবেল গমেজ হচ্ছে পদবি। তোমাদের ক্রিশ্চিয়ানদের যে বিভিন্ন পদবি থাকে, সেই পদবি থাকে মেবেল গমেজ। হ্যাঁ। আর এমনি তো চট্টগ্রাম সবার ঠিক। আর অন্য কিছু আছে? আর না, আর কিছু না, এটা তো দেওয়ার সময় তখনই করছে।